আসসালামু আলাইকুম। আমি সামারিয়া শহীদ বরাবরের মতো চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে ঈদ এপিসোড নিয়ে। তো দর্শক, আজকে আমার সঙ্গে আরেকটা নতুন অতিথি আসছেন। তার একটা পরিচয় আছে, জানেন কি? সে কিন্তু রঙ্গন রাঁধুনি রান্নাঘরের মডারেটর, খুলনার দায়িত্বে উনিই আছেন। তো আমরা ডেকে নিই। তো দর্শক, চলেন আমরা সেই মডারেটর আপুরকে একটু ডেকে নিই। সাথে থাকছেন আমাদের রঙ্গন রাঁধুনি ঘরের অনার রঙ্গন ভাইয়া এবং আমাদের মডারেটর রূপা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ। আপু আরেকটু এই পাশে চলে আসেন। হ্যাঁ রঙ্গন, কেমন আছো? সবসময় ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। তো দর্শক, আমি যা বলছিলাম, আমি তো সবসময় দেখছেন আমি রঙ্গনের সঙ্গেই আছি, সবসময় থাকি। আর অ্যাকচুয়ালি আমার কাজের ব্যস্ততা এবং পরিধিটা এত বড় যে আমি সবসময় রঙ্গনকে ওইভাবে সময় দিতে পারি না। হ্যাঁ, আর মডারেটর দায়িত্বটা এত মানে বড়, এটা সবসময়ের জন্য অনলাইন পেজে থাকতে হয়, যেটা আমার পক্ষে সম্ভব হয় না। এই জন্যে এই দায়িত্বটা আমি রূপাপুকেই দিয়েছি, যে রূপাপু এই দায়িত্বটা পালন করবে। আর আমি তো আছি, সেও আছে, দুজনেই মডারেটর। বাট উনি সবাই সব রকম ভাবে সাপোর্ট করে। কেউ হয়তো সে অন্যভাবে সাপোর্ট করছে, সে আরেকভাবে সাপোর্ট করছে। ঠিক আছে। তো রূপা আপু, তোমার পরিচয়টা সংক্ষেপে একটু দর্শকদেরকে বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন। আমি ঈদের জন্য আমি নুসরাতারা রূপা, আমি হাউস ওয়াইফ, আমার একটা বেবি আছে। আর আমি রঙ্গনের রান্নাঘরে আসছি। তা আপু আজকে কি করে দেখাচ্ছ? আমি চিংড়ি মাছের মালাইকারি করে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা দর্শক, তাহলে এক নজরে আমরা দেখে নিই যে চিংড়ি মাছের মালাইকারি করতে কি কি লাগছে। আমার আজকে রেসিপির নাম চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে লাগছে আমার গোটা চিংড়ি মাছ, আমি একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আদা, রসুন, জিরা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। গরম মশলা, পোস্ত, বাদাম একসাথে বেটে নিয়েছি। টক দই, লবণ, হলুদ, পেঁয়াজ আর তেজপাতা আর কাঁচা লঙ্কা দিব একটু সাজানোর জন্য। থ্যাংক ইউ। তাহলে আমাদের রান্নাটা শুরু করছি। আমি 2 স্পুন তেল দিয়ে দিলাম এখানে। ও আপু, আমি তো রাজশাহী থেকে এসেছি। আমি যেটুকু জানি যে খুলনা হচ্ছে ঐতিহ্যবাহী হচ্ছে চিংড়ি মাছ, আবার হচ্ছে চুই ঝাল। সো চিংড়ি মাছ তো আজকে তুমি আমার জন্য রেখেছো মনে হয় না? হ্যাঁ আচ্ছা, চিংড়ি দিয়ে আমরা কি কি রেসিপি মেক করতে পারি? হ্যাঁ, চিংড়ি এসে দিয়ে দিই পেঁয়াজটা। না, আগে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিই। আচ্ছা, তাহলে ওটা হালকা আগে দিয়ে করে। তারপর আমরা কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি চিংড়ি মাছ ভাজতে ভাজতে তুমি আমাকে হ্যাঁ। শোনাও। এই চিংড়ি হচ্ছে আমাদের খুলনার ঐতিহ্য, রঙ্গন যেটা বলতে চাচ্ছিল। হ্যাঁ আপু, তো তুমি হ্যাঁ, সমস্যা নেই, হ্যাঁ, কথা কাটবে না। হ্যাঁ। রঙ্গনকে কখনো গল্লা চিংড়ি খাইছো নাকি? হ্যাঁ, খেয়েছি। আমার চিংড়ি মাছ খুব ফেভারিট। Favorite? হ্যাঁ, আমি পাঙ্গাস মাছ আর চিংড়ি মাছ খুব পছন্দ করি। আমার না এই গল্লা চিংড়িটা, এটা অনেক বড় হয় তো আমার না এটা অত ভালো লাগে না। এটা আবার ভালো এটা লাগে আমরা আমি প্রন খেয়েছো, একটা- প্রন টেম্পুরা খেয়েছো যে তুমি খেয়েছো না? হ্যাঁ। prawn? ওটাও খুব মজা লাগে এই হ্যাঁ, চিংড়ি মাছ হ্যাঁ। দিয়ে। না এইভাবে যে রান্নাটা না, ওটা না আমার অত লাগে না। যে একটা রান্না আছে চিংড়ি মাছের, তোমার সেটা হয় কি, চিংড়ি মাছের মিডিল থেকে কেটে একদম বিছায় নাই। হ্যাঁ, হুম। তখন হয় কি ওর ভিতরে সব মশলাটা যায়, ওইটা আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু এরকম ভাবে করলে পুরো মশলাটা ভিতরে আপু, মানে অতটা ওই যে এক একজনের মুখের স্বাদটা এক এক রকম। এখন কেউ চাই এইভাবে করতে, আপনি যেটা বলছেন ওটাও আরেকটা হ্যাঁ, রেসিপি হ্যাঁ, হলো। রেসিপির তো আসলে কোনো শেষ শেষ নেই। নাই। হ্যাঁ। এটাই আপু। আর একটা কথা হচ্ছে আপু, তোমার কি বিয়ের পরে এরকম কোনো স্মরণীয় ঘটনা আছে পছন্দ, মানে খারাপ হতে পারে ভালো হতে পারে? হ্যাঁ, আমি আমার প্রথম জীবনে হুম। আমি কাটা কুটাতে অতটা ভালো না। হ্যাঁ। তা আমার শাশুড়ি বলে গিয়েছিল, যদি পারো তুমি একটু মুরগিটা কেটে রান্না করো। হুম। তা আমি মুরগি কাটতে জানতাম না। তখন আমি কি করলাম, দোতলার থেকে একজন লোককে এনে বলছি আপনি আমাকে একটু মুরগি কেটে দেবেন। হুম। তারপরে তাকে এনে সে মুরগিটা কেটে আমি রান্না করছি। এটা আমার বিশেষ একটা স্মরণীয়। মানে রান্না করতে গিয়ে কি কোনো ভুল বা ভালো কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকবার হয়েছে, সেটাকে আবার আস্তে আস্তে সংশোধন করেছি। আচ্ছা, প্রথম দিনের রান্না খেয়ে মানে তোমার ফেভারিট রিঅ্যাকশন কি ছিল? হাজবেন্ড বলছে ভালোই, খারাপ না। কিন্তু আমার ছেলের
এই রান্নার এই জিনিসটা আমার ছেলের আগ্রহটা বেশি। আমার ছেলে আমাকে খুব ইন্সপায়ার করে যে হেল্প করে। হ্যাঁ, অনেক হেল্প করে, বলে যে মা তুমি এটা করো ওটা করো, নতুন নতুন রেসিপি দেখতে চায়, তার খুব ভালো লাগে। পাওয়ার বাড়িয়ে দেন 1000 থাক। চিংড়ি মাছটা আমরা কতক্ষণ বেটে নেবো? 2-5 মিনিট, অতও লাগবে না। চিংড়ি মাছ আমি তো জানি হ্যাঁ, চিংড়ি মাছ বেশি ভাজলে আবার রাবার ওটা রাবার হয়ে যায়, রাবার শক্ত হয়ে যায়, ভালোও লাগে না। আমি এটা এখন উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, রূপাপুরীদের দিনে বাসায় কি করো, মানে রেসিপি কি করো? রেসিপি ঈদের দিনটা বেশি সাধারণত আমার ছেলে বিরিয়ানিটা খুব পছন্দ করে, বিরিয়ানিটা করি, আর রোস্টটা করি, আচ্ছা, সাথে আমরা টিকিয়া থাকে। এই চিংড়িটা দিয়ে কি আমরা চিংড়ি পোলাও করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যাবে। বললাম না? এগুলো তো তোমার গলা চিংড়ি দিয়ে করলে অনেক মানে wow. খুব টেস্টফুল, ওয়াও। মানে হ্যাঁ। আর কিছু লাগবে না সাথে, আর আমাদের কিছু কিছু লাগবে না। লাগবে না, রাইট? না না পোলাওটাই তো রাইট। হ্যাঁ, তো এটা দেখো তেলেও কিন্তু সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, আপনি হ্যাঁ। পাচ্ছো? হুম। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু বেরেস্তা করে নেব। আচ্ছা আচ্ছা, আমরা বেশ থেকে করে তুলবো না, এটাতেই রান্না করবো। এইটাতেই রান্না করব। ও, মানে আমাদের করে তুলতে হবে না। না না, সামান্য একটু রাখবো, আমি উপরে একটু ডেকোরেশন করব, সেই জন্য আমি একটু সামান্য রাখবো। আচ্ছা, আমরা এখন এটা কতখানি দিলাম পেঁয়াজ? এখানে আমার 4 স্পুন হবে। মানে আমি তো আসলে আন্দাজ মেপে দিচ্ছি, কেউ না যখন পারবে না তখন সে একটু মেপে মেপে দিতে পারে, কিন্তু আমি আমার মতন করে রান্না করছি, এই জন্য এখানে আমি 4 স্পুনের মতন দিয়েছি। ওকে। আমার মনে হলো কি আপু, যে রঙ্গন আমাদের খুলনাতে আসতেছে, অথচ আমাদের খুলনার ঐতিহ্যবাহী কোনো জিনিস দেখানো হবে না, এটা কি হয় বল? না 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 না, এটা তো হবে না। সাবারে আপু তুমি আমাকে দেখিয়েছো অনেক জায়গায়, অনেক জনের বাসায় নিয়ে গিয়ে, হ্যাঁ। যেমন টুইটারে টেস্ট করাইছে যে হ্যাঁ। রূপা আপু আমাদেরকে চিংড়ি শাকটাও দিয়ে দেন, হ্যাঁ। আর কিছু বাকি নাই, হুম, শুধু খালি মিষ্টির মধ্যে কিছু হয়তো বা থাকলে বাকি থাকলে থাকতেও পারে, সেটা নেক্সট টাইম। ইনশাআল্লাহ। আচ্ছা, তোমাদের খুলনাতে কোনো ঐতিহ্যবাহী মানে ভাই মিষ্টি আছে? যেমন আমাদের আসে হচ্ছে রান্নার মিষ্টি, স্পঞ্জের মিষ্টি, তোমাদের কোন এরকম কোন মিষ্টি আছে নাম করা মিষ্টি? এটা আমার জানা নেই। আমারও জানা। তো দর্শক, আমরা ছোট্ট একটা ব্রেকের পর আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আপু, আমরা তো পেঁয়াজের বেস্তাটা অলমোস্ট ডান। আমি হালকা একটু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখছি, যে চিংড়ি মাছটা তৈরি করার পরে ডেকোরেশনের জন্য দিব। তাহলে আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দিই। আমি হেল্প করবো? হ্যাঁ হ্যাঁ, কোনটা পর কোনটা? এখানে আপু আমি জিরা, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়। আচ্ছা, এটাও আমি 2 স্পুনের মতন দিব। তারপরে কি এটা দেবে? হ্যাঁ, তারপরে আপু এখানে পোস্ত আর বাদামটাকে একসাথে বেটে নিয়েছি। গরম মশলাটা। আচ্ছা, এখানে বাদামের কোনো স্পেসিফিক আছে যে বাদাম দিতে হবে? একটু স্বাদ বাড়ানোর জন্য, মানে কুরমাতে একটু বাদামটা যায়। হ্যাঁ, আমরা চাইলে একটু ক্রিম বা দুধ অ্যাড করতে পারি। বাদামের পরিবর্তে না দুধ তো দিবেই। না, টক দই দিচ্ছি আমি হ্যাঁ, এখানে, দই দিচ্ছি না। একটু গোটা গরম মশলা যাচ্ছে, 2 এলাচ, 2 লং, একটু দারচিনি এরকম যাচ্ছে। একটু হালকা পানি দিয়ে দিই যাতে মশলাটা না পড়ে। কষানোর জন্য হালকা। হুম। দু 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এই টক দইটা আমি পুরোটাই দিয়ে দিব। আচ্ছা আপু, আমরা যদি বেরেস্তাটা করার আগে যদি একটু দারচিনি এলাচটা দিয়ে তারপর পেঁয়াজটা দিতাম, তাহলে কি প্রবলেম ছিল? না 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 না, রান্না এমন একটা জিনিস, তুমি যেভাবে করবা সেটাই সুন্দর হবে। আর একজনে কিন্তু আমরা কিন্তু মুরগি রান্না সবাই পারে, হ্যাঁ। তোমার হাতে একরকম হবে, আমার হাতে একরকম হবে। আমি এখন টক দইটা একটু হালকা গুলিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, টক দই জাস্ট। হ্যাঁ হ্যাঁ, একটু লবণ এখনো দেয়া হয়নি, এখানে আন্দাজ মতো লবণটা দিবেন। গন্ধটি সাই গন্ধ কিন্তু বের হয়েছে, তুমি পাচ্ছ? হ্যাঁ,
হালকা একটু হলুদ দেবো যাতে একটু কালারটা ভালো আসে, বেশি না। এটা জাস্ট কালারের জন্য, কালারের কোনো জন্য। টেস্ট না 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 না। মানে ক্রিমচির মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমরা কি ইউজ করবো? আপু আমাদের তো এই যে মধ্যে কষানো শেষ, আমরা কি করবো? আমি হালকা একটু চিনি দেবো যাতে Taste একটু, balance। হ্যাঁ, আর Taste balance। চিনিটা দিলে কালারটাও একটু সুন্দর আসে। পরিমাণ মতো। হ্যাঁ হ্যাঁ, যার যেরকম স্বাদ, জিহ্বার স্বাদের উপরে তো নির্ভর করবে। সবকিছু। হ্যাঁ। তো দেখে এখনই দিবে না একটু পরে? একটু পরে। আপুর সাথে এই যে হয়তো আমরা একটু গেম খেলি, তুমি কি হ্যাঁ। করবো না আমি শুরু করবো? আমি শুরু করে দিই, শেষ করে। আপু শাড়ি না সালোয়ার কামিজ? সালোয়ার কামিজ। সালোয়ার কামিজ। সাজেক্স না কক্সবাজার? সাথে লং ট্যুর না শর্ট ট্যুর? লং টুর। ব্যক্তিত্বশালী পুরুষ না টাকাওয়ালা পুরুষ? ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। আচ্ছা, রঙ দেবে বলে এবার। স্টোরি না ব্রেসলেট? ব্যাসলে। কুকিং না বেকিং? কুকিং। ছেলে বাচ্চা পছন্দ না মেয়ে বাচ্চা পছন্দ? ছেলে। মাসালা এটা আমাদের একটা ছোট ছেলেও হচ্ছে। আচ্ছা, সেন্ট মার্টিন না কক্সবাজার? এই যে এরপর আমরা একটু পানি দিচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ। পরিমাণ মতো। হ্যাঁ, পরিমাণ মতো পানিটা উতাল দিলে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো, বাস, আর না। আচ্ছা, তারপর ওটাকে খেলি। ভালো মানুষ না ভালো মানুষ না? ভালো মানুষ। আচ্ছা, আম, স্বামী না বয়ফ্রেন্ড? স্বামী। অবভিয়াসলি এক ছেলের মা সে যদি বয়ফ্রেন্ড বলতো, ভাইয়া ও, একটা আর তিন এক চালাক গাধা দিয়ে দিতে। আছিস। তুই ক্যামেরার সামনে জিজ্ঞাসা করিস আপনি বয়ফ্রেন্ড পছন্দ করেন না স্বামী পছন্দ করেন? এই যে দেখবে কত রঙ্গনের সঙ্গে কথা বলছে, হবে না কাট। এটা থাকবে মজার জন্য থাকবে। হ্যাঁ, তাহলে ওই কাট বলাটা একদম একদম একদম। হ্যাঁ, এবার আমরা চিংড়ি মাছটা এখন দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ, তুমি একটু নাড়িয়ে দাও। আপনার এটা আমরা কিছু অ্যাড করতেছি না। না, আমি কয়টা কাঁচা ঝাল দিব। আচ্ছা, এটা জাস্ট আমাদের নামানোর আগে আমরা আগে ওইটা কাঁচা ঝাল দেবো, ঠিক আছে। তো দর্শক, আমরা আর একটা বিরতি নিব, ছোট্ট দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা আবার ফিরে আসছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। দর্শক, আমরা বিরতির পর আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আপু, আমাদের মনে হয় অলমোস্ট ডান হয়ে গেছে। আমি এখন 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে। 4-5টা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি তো। হুম। না, ফেরে না, না, আস্ত। আস্ত। জাস্ট মানে এটা তো একটু ঝাল ঝাল হবে না, এটা তো তোমার। ফেলে দিলে তো আমার ঝালটা বের হয়ে হ্যাঁ, হ্যাঁ, আসবে। হ্যাঁ, ঝালের ফ্লেভারটা আসবে, আর যারা ঝালটা পছন্দ করে তারা ওইটা তখন ভাতের সঙ্গে একটু mix Adjust করে করে নিয়ে, খেতে হ্যাঁ, পারবে। খেতে পারবে। হ্যাঁ, আমার অল কমপ্লিট। আমি তাহলে তো ফেলে দিই, হ্যাঁ। plating এ আপনি একটু হ্যাঁ অফ করে দিচ্ছি আমি। ওয়াও, আপু কালারটা সুন্দর হচ্ছে না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আপু কি কোথাও থেকে রান্নার কোনো কোর্স ঠিক করা হলো আপনার? আছে, মোটামুটি একটু করা আছে। শর্ট শর্ট কোর্স। কিন্তু ভবিষ্যতে আরো বেশি করার ইচ্ছা আছে, তাই তো? ইনশাআল্লাহ। আপনার কোনো ডিপ্লোমা কোর্স কি করার ইয়ে আছে? আপু এখনো বলতে পারছি না, ছেলেটাকে কিছু না করে দিয়ে আমি কিছু করতে পারছি না আপু। ছেলেকে এখনো মানুষ করতে এখনো বছর লাগবে কম করে হলো। কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ। এইটে। হ্যাঁ, জেলা স্কুলে। ছেলে মনে হয় ভালো student। এখনো, হ্যাঁ। আমি কি আপুকে একটু হেল্প করবো? আপু তেজপাতা দিও না, তেজপাতা না, ঠিক আছে আপু, গ্রেভিটা পুরোটাই Gravy সার্ভ হ্যাঁ। করুক। হ্যাঁ, ওয়াও, দ্যাটস লুকিং নাও।
আমি একটু মশলা দিলে আমি ঠিক আছে ঠিক আছে। আপু, আমার রান্না অল কমপ্লিট। আর আমাদের খুলনার ঐতিহ্যবাহী চিংড়ি মাছটা আমি রঙ্গনের হাতেই তুলে দিচ্ছি। দেখো কেমন হয়েছে। অসাধারণ। তো আপু একটু তুমি হাত লাগাও। অনেক সুন্দর লাগছে, লোভনীয়। দর্শক এটার এক নজর আপনার প্লেটিং প্রস্তুত করে দেখে নিন। দেখে নিলেন তো, আমরা এখন একটু টেস্টিং করি। তারপর টক টেস্ট করি। হ্যাঁ, একটু দেখে তো taste খালি তো টানছে। করতে, আমার তো পুরো চিংড়িটা খাই মনে দিচ্ছি। হচ্ছে কোথাও মুখে দিন না, হ্যাঁ হ্যাঁ, এখন আমরা এখানে খাবো। আমরা এখানে হ্যাঁ আমরা অফ ক্যামেরায় খাবো। আমরা দর্শককে একটু গ্রেভিটা টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। লবণ টবণ কেমন হয়েছে জানি না। না আপু, তুমি কিন্তু অনেক কনফিডেন্স অনেক রাখছো সুন্দর। আমায়। অনেক সুন্দর হয়েছে আপু। থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা রেসিপি আপনি আমাদের সামনে, দর্শকের you. সামনে তুলে ধরলেন। আমি রঙ্গনের রান্নাঘরে আসতে পেরে আসলে আমি অনেক ধন্য হয়েছে আর ভালোও লাগছে যে আমি যে কিছু করে দেখাতে পারছি। তোমার কিছু একটা রেসিপি হ্যাঁ, হোক না চিংড়ি মাছ, হোক না কিছু একটা। তো আপু আচ্ছা রঙ্গন, আমাদের ছোট্ট একটা উপহার ছিল এই যে, আপুর জন্য। হ্যাঁ বলতে বলতে এনে ফেলেছে। আমি তো জানি, আরে আমার বোন তো, আমি তো জানি ও কি বলতে চাচ্ছে। ও হ্যাঁ করলে আমি বলতে ফেলি মনের কথা। হ্যাঁ তারপর তুমি তুলে দাও। আচ্ছা আপু, এটা রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকে গ্রাবিন ট্রাভেলস আমাদের এটা দিয়ে থাকে, দিয়ে হ্যাঁ থাকে। থ্যাংক ইউ আপু। তার সৌজন্যে আপনাকে ছোট্ট Thank একটা you. উপহার। কেমন লাগছে আপু যদি একটা অনেক অনেক ভালো লাগছে, অনেক, এক কথায় প্রকাশ, অনেক ভালো লাগছে। আচ্ছা, যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করেন, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বা কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, পাশে থাকবে। পাশে আমাদের থাকবেন। পাশেই থাকেন। রঙ্গন রাঁধুনির রান্নাঘরের পাশে থাকবেন। পাশে থাকেন। তো দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা বিদায় নেবো আপনাদের কাছ থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। ঈদ মোবারক। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।